আচ্ছা, তো এবার আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমাদের মুখার্জি পরিবারের মহাপর্বের গল্প বলতে চলেছি। আজকে আস্তে আস্তে এগোচ্ছে। যে সম্মাননীয় জাজেস তারা খালি বলছে ভীষণ ভালো গেয়েছো, গেয়েছে তো ভালোই, সাথে যা যা করার সেগুলো দারুণ হয়েছে। এই ব্যাপারে একমাত্র আমরা যার মতামত গ্রাহ্য করব সেটা হলো বাবুয়াদা। বাবুয়াদা যদি কিছু আমাদের একটু বলো। বাবাদের মাইকটা ঠিকঠাক তো? মাইক এক সেকেন্ড তাড়াহুড়ো করো না দাদা। মাইক ঠিক আছে, কিন্তু এটা আমি ঢুকলাম কি করে? বলো না, তোমার কেমন লাগলো বলো। খুব ভালো ভালো গান, আমি শুনেছি ওর গান আগে হ্যাঁ। সামনে থেকে। হ্যাঁ। আগে একটু ফ্যাস ফ্যাসে ছিল, কিন্তু কি করে গলাটা খুললো আমি বুঝতে পারছি না। যে আমি ধরে যাই বাবা, এটা আবার কি? হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ ভালো। দাদা, থ্যাংক ইউ। আর পারফরমেন্সটা পারফরমেন্স তো মানে আর বলা মানে না, মানে এইভাবে নাচা। একমাত্র বাবুদা দেখিয়ে গেছে কিরকম নাচতে হয়। ওর স্কুল আছে গানে, হ্যাঁ। ওইখানে এবার নাচও দেখাতে হবে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। যে যে ভোলানাথ, সে হচ্ছে ভুলে যায় খালি, তাই তার নাম ভোলা। ভোলানাথ সেই জন্য নাম। ভোলা? সেফ দোষ এটা, ঠিক আছে। তবু ভালো, আমি ভাবলাম কোথায় বলবে ভোলানাথ, দেখা গেছে নিজের ছেলে নয়। না না, হ্যাঁ, আমার ওর একটা ছেলে নাম না, শুনে, হ্যাঁ, হ্যাঁ, তো কেলেঙ্কারি শেষ নেই। এটা ঠিক আছে। ভোলানাথ ওনারা নিজের ভুলে ছেলে। যায়। হ্যাঁ। আমার কাছে প্রত্যেকটা পার্টিসিপেন্ট সন্তানের মতন। আমি চাই সবাই ফার্স্ট হোক, যেহেতু প্রতিযোগিতা তাই কোনো একজনকে ফার্স্ট হতে হবে, কিন্তু এই ফার্স্ট হওয়াটা বড় কথা নয়, সেকেন্ড হওয়াটাও বড় কথা না, থার্ড হওয়াটা বড় কথা না। বড় কথা হলো ভালো করে গান শেখা। এই জন্য আমরা সারেগামাপার এই মঞ্চগুলি সঙ্গীতের সেরা মঞ্চ, যেখানে সবাই গান শিখতে পারে। গান মানে জাজেসের সামনে বা দর্শকের সামনে তারা যে গানটা গাইছে, গান গাইবার পিছনে তাদের অনেক প্রশিক্ষণ থাকে, যেখানে তারা গান শেখার সুযোগ পায়, ভালো করে নিজেদের গ্রুমিং করে। এবং এটাই আমাদের মেন, যে আমরা ভালো সিঙ্গার তৈরি করব, যেই সিঙ্গার আগামী দিনে বাংলার সকল মানুষকে বা বাংলার বাইরেও সকল মানুষকে ভারতবর্ষের মানচিত্রে তারা অ্যাজ এ সিঙ্গার যেন তাদের ছাপটা রেখে দিতে পারে। এটাই আমাদের একমাত্র দায়িত্ব। সুতরাং ফার্স্ট হওয়াটা বড় কথা নয়। জীবনে নিজস্ব জীবনে প্রত্যেকটা সিঙ্গার শিল্পীরা যাতে ভালোভাবে পারফর্ম করতে পারে আগামী দিনে অ্যাজ এ সিঙ্গার, সেটা যেন তারা করতে পারে, সেটাই আমাদের মেন লক্ষ্য। তো যে হীরের নূরবাহার কোথা থেকে পাওয়া গেছে? নূরবাহার পাওয়া গেছে হচ্ছে আমাদের বাবা বাঁধানো দাঁতের কৌটো থেকে। নূরবাহার বেরিয়েছে। আপনার এবং জি বাংলার হোল টিমের জন্য আছে, থ্যাংক ইউ সো মাচ। তাদের জন্য আমরা এই রকম সুন্দর ব্যবস্থা করি। তাহলে আমি একটা কাজ করি, আমরা বাকিদের তো ডিস্ট্রিবিউট করে দেবো। তুমি বরং এইটা আমাদের সম্মাননীয় জাজেস যারা আছেন ওনাদের হাতে, ওনাদের যে গিফটগুলো আছে সেগুলো এখন দিয়ে দাও, বাকিগুলো আমরা। পার্টিসিপেন্টসরা খুব ট্যালেন্টেড। আমরা 9 জন আছি জাজেস প্যানেলে, এবং প্রতিনিয়ত আমাদের ইন্টারাকশন খুব সুন্দর সবার সঙ্গে, জাজেদের সঙ্গে, একজনের সঙ্গে অপরের, মানে টোটাল টিম ওয়ার্ক একটা। আর মিউজিশিয়ানস, গ্রুমার্স, তারা ভীষণ এফিশিয়েন্ট, অসম্ভব ভালো। তারা খুব ভালো গ্রুম করছেন আমাদের ছেলে মেয়েদের, পার্টিসিপেন্টদের। তারাও সাধ্যমতো চেষ্টা করছে। হ্যাঁ, আমার মনটা তো খারাপ লাগছেই, মানে এত সুন্দর আমরা মিশে গেছি আর কি এই পরিবেশের মধ্যে সবাই এতগুলো মাস ধরে। এবং এরা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়, সব থেকে জনপ্রিয় আমি বলবো সানরাইজ জি সারেগামাপা, যে শো, রিয়েলিটি শো, সঙ্গীতের সেরা মঞ্চ। এটা তো খুবই খুবই একটা তৃপ্তি, অনেক কিছু শেখা, সব কিছু আছে এর মধ্যে। তো তা শেষ হয়ে গেলে মন তো খারাপ হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে
এগোতে হবে, সময়ের গতির সঙ্গে নিজেকেও মানিয়ে চেয়ে চলতে হবে। জাজ হিসেবে এই যে আমরা শুনছি 6 জন 4 জনকে বেছে নেওয়া এবং সেখান থেকে একজনকে বেছে নেওয়া, এটা কতটা প্রেশারে আছে? এখন আসলে সবাই এত ভালো গায় তো আমাদের সবার মধ্যেই একটা চিন্তা কাজ করছে যে কি হতে চলেছে। এটাকে এখন তো এক্ষুনি কিছু বলা সম্ভব না যতক্ষণ না সেই জায়গাটার ফাইনাল স্টেজে পৌঁছচ্ছে। এটা আমার লোগো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দেখি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি মাকে নিয়ে পিছনে চলো। একটু প্রেশার তো আছেই, কারণ সবাই এত ভালো গাইছে। সো এবারে কি হয় যে আমরা হয়তো দেখে আসছি কনস্ট্যান্টলি একজন কেউ ভালো গাইছে, কারণ ওই মঞ্চে গিয়ে গাওয়াটা, ফিনালের মঞ্চে গিয়ে গাওয়াটা তো সবকিছু একসঙ্গে কাজ করতে হবে, তার শারীরিক এবং মানসিক অবস্থা। সো কোনো সময় হয় যে হয়তো যাকে এক্সপেক্ট করি সে হয়তো একটু কম হয়ে গেল, বা যাকে এক্সপেক্ট করিনি সে হয়তো একটু বেশি হয়ে গেল। ওই দিনকে কি হবে সেটা বলা খুব মুশকিল, বাট আমরা এটাই চেষ্টা করব যে দ্য বেস্ট শুড উইন, এটাই আমাদের চেষ্টা থাকে সব সময়। এই শর্ট একটু, আপনি দাদা খুব বিপজ্জনক আছেন জানেন তো। এমন আপনি যখনই আসেন এমন সমস্ত অঙ্ক করতে হয় না আমাদের সম্মানীয় জাজেসকে, আর এমন পরিস্থিতি তৈরি করেন, আপনি অত বেশি বেশি আসবেন না, যা হবে হবে, গ্র্যান্ড ফিনালেতে হবে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, কি ব্যাপার বলতো এই আয়ুষ, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমাদের সম্মানীয় জাজেসরা বিভিন্নভাবে পরীক্ষা করার চেষ্টা করছে, তোদের মধ্যে কি এমন আন্ডারস্ট্যান্ডিং আছে তুই আজকেই 74 পেলি, মানে 74 পেলি? ये बात है, हम लोग का लोकल जर्नी का शुरुआत होता है। शुरुआत हम लोग जितना आगे बढ़ेंगे हम लोग और भी करेंगे, बहुत कुछ करेंगे, तो सारेगामापा का जर्नी का एंड होगा, बट म्यूजिकल जर्नी का बहुत बड़ा शुरुआत है। অফকোর্স মিস করবো এতদিনের এই পরিবেশ, আড্ডা এবং সকলের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, মজা করা। তো ডেফিনেটলি একটা এরকম পরিবারের মতন সবাই, এটা তো মিস করবোই। আমার লাইফে না বন্ধু খুব কম, তো এখানে এসে আমি এত বন্ধু পেয়েছি এবং তাদের সঙ্গে সেই বন্ডটা মানে বাড়ির মতো, ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, আবার মিল হয়ে যাচ্ছে, আবার আমরা একে অপরকে জড়িয়ে ধরে কাটছি, এরকম মানে সব কিছু মিলিয়ে একটা দারুণ বন্ড তৈরি হয়েছে। তো কিছুদিন পরে একটু ছাড়াছাড়ি হয়ে যাবে, মানে এইরকম করে একসাথে থাকা হবে না, সেটার জন্য একটু ইমোশনাল, বাকি তো তো সেই সবটা মিলিয়ে মানে মিশ্র প্রতিক্রিয়া। একটা গোটা সিজন যখন চলে, গোটা সিজন জুড়ে আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো আসে, ওরা এখানে আস্তে আস্তে তৈরি হয়, এবং শুধু তো গান নয়, ওরা গানের সঙ্গে সঙ্গে ওদের একটা জীবনবোধও তৈরি হয় এখান থেকে। এত ভালো ভালো গান, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে বিচারকরা আছে তাদের কাছ থেকে পাওয়া, তাদের থেকে গান শোনা, গান নিয়ে এত আলোচনা, এটা দারুণ সমৃদ্ধ করে। কিন্তু যত গ্র্যান্ড ফিনালে আসতে থাকে ততটা টেনশনও হয় যে কি হবে ভাবটা যেরকম থাকে, একটা মন খারাপ অবশ্যই থাকে যে একটা গোটা সিজন আবার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দারুণ একটা জার্নি, সেটাই মনে রাখবো। মন খারাপটা সেটারই প্রমাণ যে এটা দারুণ জার্নি সেটা। এবং এই যে প্রতিযোগীরা প্রত্যেক বছর আসে এবং তারা যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়, সেটা যখন পরে দেখতে পাও সেটা ভালো লাগে, গর্ব হয়, এবং অনেকের সঙ্গে পুরনো আমার যে গত 3টে সিজনে অনেকের সঙ্গে এখনও যোগাযোগ আছে, এবং সেটা ভালো লাগে দেখতে। এবং শুধু ভালো লাগা নয়, তারা এসে নানাভাবে কন্ট্রিবিউট করছে। প্রথমত তারা প্রচুর মানুষের কাছে, প্রচুর শ্রোতাদের কাছে পৌঁছয়। হয়তো তারা সিনেমাতে গান গাইছে, হয়তো তারা অ্যালবামে গান গাইছে, সেটাও যেমন ভালো, এবং ইন্ডাস্ট্রিতেও নতুন গলা আসছে, সেটাও ভালো। সো আমার সবসময় ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকে। এখন সবাই যেরকম গান গাইছে তাতে কোন প্রতিযোগী জিততে পারে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। সবাই ভীষণ ভালো গান গাইছে, এবং চাপ তো বটেই, কারণ আমরা যারা জাজ করছি, প্রথমত আমি নিজেকে জাজ হিসেবে ভাবতে চাই না, আই অবজার্ভ মিউজিক, আমি ওদের মিউজিক্যালিটি অবজার্ভ করছি, এটাই বলবো। এবং সেটা দেখে আমার যে এক্সপিরিয়েন্স তার সাথে কিছুটা শেয়ার করছি ওদের সাথে। কিন্তু আলটিমেটলি একজন তো উইনার হবে, বা কেউ না কেউ, একজন কিংবা দুজন উইনার হবে। তো সেক্ষেত্রে কে যে হবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, এবং সেইটা নির্ধারণ করাটাও
সত্যি আমাদের এই নজনের জন্য খুবই চাপের। সুতরাং এখন কম্পিটিশন ওদের মধ্যে শুধু নয়, কম্পিটিশন আমাদের মধ্যেও বটে, কারণ কে যে জিতবে কে জিতবে না এখন প্রত্যেকের পছন্দই আলাদা আলাদা রকম হতে পারে, তখন সেক্ষেত্রে একটু মুশকিলে পড়তেই হবে। আশা করি এখনো পর্যন্ত সেটা হয়নি। এটা খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন আমার, সেটা হচ্ছে আমি যদিও বা সারেগামা পার জাজ হিসেবে প্রথম আমি মানে এই এই আমি অনেক আগে লিটল চ্যাম্পে যাচ্ছিলাম বহু বছর আগে, কিন্তু আমি এভাবে কোনোদিন আসিনি। আমি এখানে পারফর্ম করতে এসেছি নর্মালি গেস্ট আর্টিস্ট হিসেবে। তো একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, আমরা যা নির্ধারণ করেছি, যাকে ভালো মনে হয়েছে, সেটা সবসময় আমাদের নজনেরই আমরা নজনেই একমত হয়েছি। তো সেটা ভবিষ্যতে থাকলে কোনো চাপ নেই, না থাকলে তখন চাপ। হ্যাঁ, আর আমাদের গুরুদেবেরও এন্ট্রি হয়ে গেছে। এবার শুরু হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে সিনে মানে যে আমাদের গগনলাল শেঠ, উনি হঠাৎ করে আবার চেঁচিয়ে উঠেছে, মালবাল করে চেঁচিয়ে উঠেছে। হ্যাঁ, চেঁচিয়ে সবাই চমকে উঠেছে যে কি হয়েছে, আবার কি খুঁজে পেয়েছেন আমার। এনজয় করি, সবচেয়ে বড় কথা ওদের খুবই উপকার হয় বলে আমার মনে হয়, কারণ এখানে যারা গ্রুমার্স রয়েছেন তারা ভীষণই দায়িত্ব নিয়ে, এবং মিউজিশিয়ানস, অল দ্য মিউজিশিয়ানস ভীষণ দায়িত্ব নিয়ে ওনাদেরকে মানে গাইড করেন, এবং আমরাও একই রকমভাবে ওদের গাইড করি। সেক্ষেত্রে এই সমস্ত গাইডেন্স পাওয়ার পর যখন আসল ময়দানে নামবে, এটা তো আসল ময়দান নয়, ময়দানটা হচ্ছে, আসল খেলাটা হবে হচ্ছে যখন ওরা সারেগামা থেকে বেরোবে, তখন সেই ময়দানে খেলা এবং সেই ময়দানে খেলে জিতে থাকা বা যেভাবেই হোক মানে টিকে থাকা, সেটার লড়াইটা হচ্ছে বড় লড়াই। সেই লড়াই ওদের সাহায্য করবে খুব। একটা কথা কি, চাপ তো ডেফিনেটলি একটা থাকে, কিন্তু চাপটা মনে করলে চাপ আরও বাড়ে। উভয় পক্ষেই, আমি পার্টিসিপেন্টদের কথাও বলছি আর আমাদের কথাও বলছি। বিচার এত সকলে ভালো গাইছে, তো আমাদের বিচারের ক্ষেত্রে ঠিক চাপ বলবো না, কিন্তু খুবই মাইনিউটলি, মানে যেরকম হয় না পরীক্ষার খাতায় এও ভালো লিখেছে ও ভালো লিখেছে, দুজনকে কোথাও নম্বর কাটতে পারছি না, কিন্তু তাহলে কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দুজন, একে দেখলাম বেশ মার্জিন দিয়েছে, প্যারা করেছে ভালো, আর ও একটু ছেঁড়া বেড়া। তো এখানেও তাই হয়, সবাই ভালো, তার মধ্যে কাঠটা একটু, হ্যাঁ মানে বেস্ট অফ দ্য বেস্ট বাছাটা বেশ মুশকিল সেখানে। কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে এবং আমাদের ডিসিশনগুলো মেলে, এমন নয় যে ভীষণ কন্ট্রাডিক্টরি ডিসিশন হয়, এমন নয়। জাজেস প্যানেল এমন এখান থেকে সাজানো হয়েছে, ডিরেক্টর এমনভাবে সাজিয়েছেন অভিজিৎ বা তার ডিরেক্টোরিয়াল টিম, যে প্রত্যেকে প্রায় গান বাজনার বিচারের ক্ষেত্রে সমমনস্ক। তো সেটা আমাদের খুব সুন্দর। হ্যাঁ, 5 করে আর কুসুমের বিয়ের দিকে এগিয়ে যাবো, বাড়িতে বিয়ের মরশুম। হ্যাঁ, ওদেরকেও দেখছি, ওরাও ভীষণ খুব স্পোর্টিং অ্যাটিটিউড, যে কখনোই দেখছি না এর দিকে ও টেরা চোখে তাকাচ্ছে, ওকে আমি আজকে এমন করে গাইবো যে ওর যেন আর দাঁড়াতেই না পারে। পার্টিসিপেন্টদের মধ্যে এই জিনিসগুলো নেই, ওরা সবাই সবার ভালো চাইছে, আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে। এটা যখন ওরা আসল ময়দানে নামবে, গান বাজনার ময়দানে, তখনও যদি এই বন্ধুত্বপূর্ণ অ্যাটিটিউডটা রাখতে পারে, নাথিং লাইক। কারণ গান বাজনা যে যার ক্ষমতায় করবে, সেখানে ওরকম কোনো হিংসি করে কিছু হয় না। তুমি তোমার ক্ষমতা বাড়াও, তোমার ইচ্ছে থাকলে তুমি আরও শেখো, আরও রেওয়াজ করো, আরও শোনো, আরও নিজেকে ইভলভ করতে থাকো, কিন্তু ও ওটা করলো আমি তাহলে ওইটা করে ওকে শুইয়ে দেবো, এরকম হয় না। তো এখানে এদের কারোর এরকম নেই, আমি দেখেছি কারোর নেই। সেটা যদি ওরা রাখতে পারে, আর সব থেকে খুশি হব আমরা। অ্যাকচুয়ালি এখন না আমাদের প্রতিযোগীরা এমন গাইছে না, ওদের থেকে আমাদের বেশি টেনশন হয়ে গেছে, ঠিক আছে? ওরা এতই ভালো গাইছে। আর আমি আমার মানে ক্যারিয়ারে যতবার আমি এই রিয়েলিটি শোতে এসেছি অ্যাজ আ জাজ, আমি এইরকম পার্টিসিপেন্টস কিন্তু দেখিনি। মানে গাওয়া তো ঠিক আছে, কিন্তু ওবিডিয়েন্ট স্টুডেন্টস, এরা এত ভদ্র ছেলে মেয়েগুলো, এত সুন্দর, এদের ডেফিনেটলি সংস্কার তো বাড়ির থেকেই হয়,
এই সংস্কার এবং এদেরকে এত কিছু বকা হলো, কোনো রকম রাগ নেই, কিচ্ছু নেই, শান্ত হয়ে সব কিছু জিনিস শুনছে, তাই এরা কিন্তু আগে এগোচ্ছে। তো এইটা আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া। ওদেরকে কি দিতে পেরেছি আমরা জানি না, কিন্তু ওদের থেকে আমরা এটা শিখেছি। রীতিমতো একটা পার্টিসিপেন্ট যখন গাইছে আরেকজন তাকে হেল্প করছে রীতিমতো। এটা নেই যে ও ওর মতন গাক, আমি আমার মতন দেখিয়ে দেবো, এই দেখিয়ে দেবো মেন্টালিটি কিন্তু এদের নেই। এটা আমার অনেক বড় এটা শিক্ষা কিন্তু দেখে এত ভালো লেগেছে, কারণ আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অনেক সময় একটু দুঃখ লাগে, অনেক সময় যে কেন হচ্ছে এগুলো, এরা কিন্তু চোখ খুলে দিয়েছে আমাদের বলতে গেলে। যেমনি তার জন্য হয়তো আমরাও একটা সুন্দর আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছে এখানে। এই 9 জন যে জাজেস আর আবির, আমাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্ব, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে মানে যত ফিনালের দিকে এগিয়ে যাচ্ছে দুটো জিনিস খুব, আমি স্পেশালি আমার খুব মন খারাপ হচ্ছে যে এইটা এখন হবে না, মানে ফিনালে হয়ে গেলে তো আর দেখা সাক্ষাৎ তো হয় না, সবাই বিজি, সবাই ব্যস্ত, আমি থাকি বম্বেতে। তো এই জিনিসগুলো মিস করবো। প্রথমে ফিনালিতে কে যাবে এখন বলা খুব মুশকিল, মানে গ্র্যান্ড ফিনালেতে কে কোন 4 জন যাবে এবং তারপরে কে জিতবে, এরা প্রত্যেকে কিন্তু ভালো গাইছে। অ্যান্ড অভিজিতের আমি কি বলবো, লার্জার দ্যান লাইফ এই যে ভাবনা চিন্তাটা, এটা কুর্নিশ জানাই ওকে। মানে অভিজিৎ এমন একটা জিনিস গড়েছে যে আজকে সারেগামাপা কিন্তু শুধু বাংলায় হয় না, হ্যাঁ প্রতিটা স্টেটে প্রায় হয়, কিন্তু আমাদের বাংলাটা কিন্তু বেস্ট, এটা বলতেই হবে। যেভাবে গানের সঙ্গে যা যা কিছু আনুষঙ্গিক জিনিসগুলো হয় এখানে, গানের সঙ্গে ওর যা চিন্তা, ও যে ফিল্ম মেকার, ওটা পুরো বোঝা যায়। এই এত সুন্দর সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু নিয়ে আমি বলছি সারেগামাপা জমে গেছে। বুঝতেই পারছো কিরকম প্রেশার, একটা রেড চেয়ার আছে। আজকে 2 জন বেস্ট সিঙ্গার হ্যাভ পারফর্ম দ্য ওয়ার্স্ট। আজ ওটা ডেঞ্জার জোনে বসে আছে, কে বেরোবে জানি না, টেনশন, এত টেনশন যে বেস্ট সিঙ্গাররা ভুল করছে। এটা একটা কম্পিটিশন, এটা একটা গানের শো, কিন্তু এখানে একটা নার্ভ দরকার, খুব স্ট্রং নার্ভ, আর সেটাই টেস্ট, দেখি কি হয়। কিন্তু ডেফিনেটলি ফাইনালস পাশে আছে বলে, সামনে আছে বলে প্রচণ্ড প্রেশার চলছে, শুধু কন্টেস্টেন্ট না, ইভেন ফর জাজেস, কেন আমরা চাই যে বেস্ট সিঙ্গার শুড রিপ্রেজেন্ট জি বাংলা সারেগামাপা ইন দ্য ফাইনালস। ঠিক আছে, খুবই মিস করবো আমাদের 9 জন নবরত্ন জাজেস, পরিবার মতন একসাথে খেলাধুলা, একজনের খাবার দাবার, ওঠা বসা, আর খুব সিঙ্কে আছি আমরা সবাই, আমাদের একসাথে আমাদের সব কমেন্ট একসাথে হচ্ছে, খুব মিস করবো। অ্যান্ড বাট এটাই ফরম্যাট, ওকে। थैंक यू वॉचिंग, ऐसे सपोर्ट करते रहो ढेर सारा, और रोज हर हफ्ते शनिवार एंड रविवार ठीक रात 9:30 बजे देखना पड़ेगा जी बांग्ला। थैंक यू। थैंक यू। सब एक साथ एक बार खड़ा हो जाओ।